মাছ বেঁধেছে দেখুন, পার্শে মাছ। তুমি একটু উঁচু করে রাখো, উঁচু কর। দেখুন বন্ধুরা, মাছ বেঁধেছে দেখুন, জালে মাছ দেখুন, সব পার্শে মাছ, সব পার্শে মাছ। মারো, ওই কাঁকড়াটাই ধরেছিল একবার। আরে মারো না, ঝপ করে ছেড়ে দিল তো। হয়তো উঠেছে, কাঁকড়া উঠেছে, বড় কাঁকড়া। কই দেখি, এখানে রাখো, বন্ধুদেরকে দেখাই। এই কাঁকড়া ধরার জন্যই কিন্তু আজকে এসেছিলাম আমরা। তো একটা কাঁকড়া কিন্তু ছাড়িয়ে গেল দেখুন, এই এক ঠ্যাং, এই কাঁকড়াটাই আগেরবার ধরেছিল। এর একটা পা, আমি বলছিলাম না বাসা ভাই, এই একটা পা ছিল, এই দেখো সেইটাই ধরেছে। সাকসেস বন্ধুরা, যেটা করতে এসেছিলাম সেটা কিন্তু ধরলাম দেখুন। আর সেই বড় চাওড়া সুন্দরবনে, না টেস্টটা সুন্দর হয়েছে। ভালোই বলো, দারুণ ঝাল, তেল তেল, ঝাল তো একটু লাগবেই ঠান্ডার সময়, নাহলে তো গরম হবে। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আর আবারও কিন্তু একটা চলে এসেছি নতুন রকমের একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি মনোহর ভাই একটু বলে দাও বন্ধুদেরকে। আজকে থপা দিয়ে কাঁকড়া ধরা আছে, বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। হাতে কিন্তু আমাদের চ্যানেলে নতুন বানানো হচ্ছে আজকে একটা সম্পূর্ণ। আজকে কিন্তু একাদশী। হ্যাঁ বলো বাসা ভাই, কি বলছো? আমাদের যে 25 সালের শেষ দিন, শেষ ভিডিও। হ্যাঁ, আজকে কিন্তু ডিসেম্বরের 31 তারিখ, মানে কালকেরই কিন্তু 1 জানুয়ারি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুন। দেখতে পাচ্ছেন নাগি টানার মুখে আমরা চলে এসেছি, জোয়ার উঠছে, জঙ্গলের বাড়ি চলে এলাম। আর বন্ধুদেরকে বলে দাও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দাও। আমরা অন করতে পারিনি। আর আমরা আজকেরই বন্ধুদেরকে নববর্ষের আমরা প্রথম 1 জানুয়ারি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালোভাবে, নতুন বছর, নতুন দিন সবার যেন ভালোভাবে কাটে, ভালোভাবে থাকে, পুরো বছরটা সবার যেন ভালোভাবে যায়, এই কামনাই করি। আর আপনারাও কামনা করবেন যেন আমাদেরও নদী খালে ভালোভাবে সময়টা কাটে বা সুস্থভাবে চলে যায় দিনগুলো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা রেডি করে নিয়েছি, রেডি করছি। আর বাড়ির থেকে একটা মাছ মেরে নিয়ে এসেছি, মাছটা কেটে আমরা দেবো। আর মনোহর ভাইকে বলেছিলাম দা নিয়ে আসতে, মনোহর ভাই দা আনতে ভুলে গেছে। তো এখন এই আমাদের সেই করাতটা কোথায় মনোহর ভাই? হ্যাঁ মনোহর ভাই, তো দেখতে পাচ্ছেন করাতটা নিয়ে নিয়েছি, মাছটা কাটা হবে, কেটে আমরা আমাদের এই যে থপা দড়ির গায়ে সব দেবো, দিয়ে ফেলবো। আর কাঁকড়া পেলে কিন্তু আমরা সেই কাঁকড়া আজকে রান্না করে খাবো, নাকি মনোহর ভাই? একদম, বন্ধুদেরকে দেখাবো। ওনার দা আছে এখানে। আজকে আশা করছি যেন কাঁকড়ার আশা করছি, কেমন আজকে পূর্ণিমা লেগেছে তো না? না না, আজকে একাদশী। একাদশী বলছি, একাদশী। আর জঙ্গলের বাড়িটা বন্ধুরা দেখুন, একটা জাল দিয়ে গেছে না, খুবই মনোরম পরিবেশ। আর আমরা কিন্তু এই বাড়ি থেকে খেওলা জাল নিয়ে এসেছি, আমরা কিন্তু জালও পাবো। তো আমরা খেওলা জাল দিয়ে চিংড়ি মাছ ধরা হবে। রেডি করে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে একটা টুরিস্টের বোট আসছে দেখুন, সুন্দরবন ভ্রমণ করে। তো বন্ধুরা, সবার গায়ে কিন্তু চারা বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নেমে পড়লাম মার নাম করে, এখানেই দিয়ে দেবো থপাটা, প্রথম থপা। বাবা 3-4টা আছে। মায়ের নাম করে দিয়ে দিলাম একটা প্রথমে। তো দেখতে পাচ্ছেন চারা কিন্তু বেঁধে, দ্বিতীয় এটা 2 নম্বর আমাদের। দ্বিতীয়টা দেবো। এখানে কি একটা জাল বেঁধে গেছে, সেখানটা দিয়ে দিলাম। বন্ধুরা, একজন খালের মুখে জাল পেতে গেছে, তো মাছ বেঁধেছে দেখুন, পার্শে মাছ। তুমি একটু উঁচু করে রাখো, উঁচু কর। দেখুন বন্ধুরা, মাছ বেঁধেছে দেখুন, জালে মাছ দেখুন, সব পার্শে মাছ, সব পার্শে মাছ। তো সে পেতেছিল, তার বেঁধেছে, আমরা নেব না বন্ধুরা। এতে আমাদেরই নেওয়াটা খারাপ, কারণ সে কষ্ট করে পেতে গিয়েছিল, তার মাছ বেঁধেছে ভালো, অনেক মাছ বেঁধেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু 3খানা থপা পেতে দিয়েছি। আর ওই পারে দুটো দেওয়ার জন্য, আর ওপারে 2টো দেওয়ার জন্য মনোহর দা আর বাচ্চাওয়াল গেছে। দেখা যাক, কাঁকড়া ধরার অপেক্ষা এখন। তো বন্ধুরা, কাঁকড়া থপা দিয়েছি, আর এদিকে সন্ধ্যা জাল নিয়ে নিয়েছে, দেখি 2টো খাওয়ার মাছ হয় কিনা। তো খেমনটা উঠুক, তারপর দেখা হচ্ছে। জাল উঠেছে, মাছ পড়েনি বন্ধুরা। তো দেখা যাক, নদীর জল কাঁচের মতো পরিষ্কার। তো বন্ধুরা, একটা খেমন তুললাম, তো কিছু পার্শে মাছ পড়েছে আর অল্প কিছু চিংড়ি মাছ পড়েছে। এইগুলোই রাত্রে খাওয়া হবে। এগুলো কি ইলিশের খয়রা, ইলিশের খয়রা।
আমরা কিন্তু সেই সুন্দরবনের জঙ্গলের পাড়ে কিন্তু আছি। একটা বড় চাবড়া পড়েছে, এই চলে যাবে। মাথাটা চেপে দাও, সাইজ দেখুন বেশ কিন্তু বড় সাইজ। আর সামনেই আছে গভীর জঙ্গল, দেখুন বিকেল বিকেল হচ্ছে। আর এরকম ফিশিং ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আবারও কেমন পড়ছে, দেখা যাক এই কেমনে কি পড়ে। তো বন্ধুরা মাছ কিন্তু পড়ছে না, তো দেখা যাক। আমরা জাল বাইতে থাকি আর মাছ জাল বেয়ে আমরা নৌকোয় গিয়ে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো কত কি মাছ পাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা ওখানে থপা দিয়েছিলাম, কাঁকড়া হলো না, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর জঙ্গলের পাড় দিয়ে যাচ্ছি। দেখুন জঙ্গলটা কত সুন্দর লাগছে। সামনে আরেকটা খাল আছে বন্ধুরা, ওই খালের মুখে যেয়ে দেবো। আর আমরা যে জাল বেয়েছিলাম, বলেছিলাম পরে দেখাবো, তো কিছু মাছ পাশে মাছটা স্বল্প কিছু হয়েছে, রাত্রে খাওয়া চলে যাবে আরামসে, অসুবিধা নেই। তো দেখা যাক। চলো আমরা সামনে এখন দেখুন জায়গাটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু জঙ্গলের পাড় দিয়ে যাচ্ছি। আমাদের মাঝি ভাই নিয়ে যাচ্ছে। শীতকালে টুরের বোট আসছে, কতগুলো দেখাও। আর পেছনে কিন্তু 3টে টুরের বোট একসাথে পাল্লা দিয়ে আসছে, দেখুন। কিন্তু আমরা কেন, আর ওরা তো অনেক দূরে আছে, আমরা অনেকটাই কাছে। ওরা যেভাবে দেখাবে, আমরা যেভাবে দেখাবো সেইভাবে ওরা দেখাতে পারবে না। দেখুন জঙ্গলটা দেখুন, জাল দেওয়া আছে, খুবই অপরূপ দৃশ্য লাগছে। নৌকো এগিয়ে যাচ্ছে আর 3খানা ট্যুরের বোট কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার দেখা হবে সামনে খালের মুখে গিয়ে। দেখুন বন্ধুরা বসেছিলাম, তো কি করবো, একটা হাঁস সুত রেডি করে নিয়েছি, তো ফেলে দিই, দেখি কি হয়। হাঁসুতটা ফেলা হচ্ছে, হাঁসুতে দেখা যাক কি হয়। মারো বাচ্চা ভাই, দেখতে পাচ্ছেন একটা হাঁসুত ফেলা হলো, তো দেখা যাক হাঁসুতে কিছু হয় কিনা। আচ্ছা ভাই, হবে তো? দেখা যাক, আশা করছি যে মনোহর ভাই, তুমি একটা দেবে নাকি ওই সাইড থেকে? কোথায় আছো, একটু মাথা দেখাও দেখি। আর এদিকে কাঁকড়ার থোপা এখানে দেওয়া ছিল, দেখা যাক কেমন। তো দেখতে পাচ্ছেন বাসা ভাই কিন্তু পুরো ঠান্ডায় প্যাকিং হয়ে গেছে বন্ধুরা। আর এটা পরেছি, তার মধ্যে হাঁস সুতের দড়ি কিন্তু পায়ে বেঁধে রেখেছে। আর মনোহর ভাই এখনো কি রেডি হয়নি? না, আমি একটু দড়ি চেঞ্জ করছি। ঠিক আছে, দড়ি চেঞ্জ করে নাও। আর আমরা কিন্তু একদম সুন্দরবনের জঙ্গলের গায়ে আছি বন্ধুরা। কাঁকড়া কিন্তু আগে একটা ছাড়িয়ে গেছে, তুলতে পারিনি। বাসা ভাই কিন্তু বলছে নাকি কাঁকড়া একটা ধরেছে, তো দেখা যাক। সেই থোপা পাতা ছিল, আস্তে আস্তে একখানে বাচ্চা, ওইখানে একটু চাপ দাও বাচ্চা, কিছু করতে হবে না। আছে তো। লাইটটা জ্বালিয়ে না। লাইট জ্বালাবো না বলছো? ছেড়ে দিল নাকি? তলা পেড়ে মারবে। মারো মারো, ওই তো আছে আছে, মারো তলা পেড়ে মারো মারো। ওই কাঁকড়াটাই ধরেছিল আগে। আরে মারো না, ঝপ করে ছেড়ে দিল তো। হয়তো উঠেছে, কাঁকড়া উঠেছে, বড় কাঁকড়া। কই দেখি, এখানে রাখো, বন্ধুদেরকে দেখাই। এই কাঁকড়া ধরার জন্যই কিন্তু আজকে এসেছিলাম আমরা। তো একটা কাঁকড়া কিন্তু ছাড়িয়ে গেল, দেখুন এই এক ঠ্যাং এই কাঁকড়াটাই আগেরবার ধরেছিল। এর একটা পা, আমি বলছিলাম না বাসা ভাই, এই একটা পা ছিল, এই দেখো সেইটাই ধরেছে। সাকসেস বন্ধুরা, যেটা করতে এসেছিলাম সেটা কিন্তু ধরলাম। দেখুন বড় কাঁকড়া, বেশ বড় সাইজ। মনোহর ভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। বড় কাঁকড়াটা তো রেখে দাও, জালতিটা মুড়ে রেখে দাও, দেবো কাঁকড়াটা, বেঁধে দাও। সোনার দা, কাঁকড়াটা পেপারের মধ্যে প্যাক করে নিয়েছি, যদি হাতে কামড় দেয়। কাঁকড়া ধরলাম, তো রাত্রে খাওয়া হবে না, কারণ বাচ্চাওয়ালা মোনার দা কাঁকড়া খায় না। তো দেখুন
বেশ কিন্তু বড় সাইজের কাঁকড়া, পেপারের ভিতরে পেপারের ভেতরে ধরেছি। বেশ বড় সাইজের। আমরা কিন্তু বসে পড়েছি সন্ধ্যার সময় একটু চা খাওয়ার জন্য, নাকি মনোহর ভাই? চা খাওয়ার জন্য চা খাওয়া হবে। মনটা খুব উতলা। গ্যাসটা জ্বালিয়ে নেবো সবার প্রথমে। কি হলো মনোহর ভাই? হাওয়া আছে তো ওই জন্য ধরছে না। উঠে গেছে। কড়াটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বাতাসা হাতে নিয়ে নিয়েছি, আজকে চা বাতাসা দিয়ে হবে। বাতাসাটা দিয়ে দিলাম। আর একটা কথা, আমাদের একজন বন্ধু কমেন্ট করেছিল সবাই নাম আমাদের টিমের সবার নামটা শোনার জন্য। তো এটা হচ্ছে মনোহর গায়েন, আর আমার নাম সুমন মণ্ডল। আর বাচ্চা ভাইকে দেখিয়ে দেবে ওই সাইডে আছে। আর সামনে বাচ্চা ভাই আছে, বাচ্চা ভাইকে দেখাচ্ছি। ভিডিও স্টার। এটা আমাদের, তোমার নাম কি? কৌশিক মন্ডল। কৌশিক মণ্ডল। আমরা বাচ্চাওয়াল বাচ্চা বাচ্চাওয়াল ভাই, বলে ডাকি। বাচ্চা ভাইকে নিয়ে এসো। আর বাচ্চা ভাই কিন্তু ওই সাইডে আছে। বাচ্চা ভাই ও তোমার মুখটা একটু দেখাও। চলে এসো। আমার নাম বন্ধুরা সুনন্দ মণ্ডল, আর সবাই বাচ্চা ভাই বলে ডাকে। ওটা ভালোবাসার নাম কিন্তু বন্ধুরা। যে বন্ধু কমেন্ট করেছিল বলে দিলাম। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো বন্ধুরা জল কিন্তু ফুটে গেছে, আর জল এমনিতেই লাল হয়ে গেছে। তো আমরা চাটা দিয়ে দেবো। আমরা 4 জন আছি আজকে। চাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন চা কিন্তু ফুটে গেছে। আমরা কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। চা একদম লাল হয়েছে আজকে। চা কিন্তু হয়ে গেছে, এবার খাওয়ার পালা। দারুণ হয়েছে। বাহ, আজকে সত্যি চা, চাটা খুব গুড়ের চা তো বন্ধুরা, তো দারুণ টেস্ট, স্মেলটা খুব দারুণ এসেছে। সন্ধ্যার সময় চা বুঝতেই তো পারছেন একটা। তো বন্ধুরা চা কিন্তু খাচ্ছি, খুব সুন্দর হয়েছে চা। চাটা খুব সুন্দর হয়েছে। আহ, শরীরটা হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে সন্ধ্যার ঠান্ডা লেগেছে। সময়। তো বেশ ঠিক সুন্দর আছে, আমরা চাটা এখন খেয়ে নিই, নিয়ে পরবর্তী আমাদের যে রান্না বান্নার প্রসেস আছে আমরা তাতেই চলে যাব। সে রান্নার প্রসেস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। দেখছেন আমরা কিন্তু সেই দা আনতে আজকে ভুলে গিয়েছিলাম। আমাদের কৌশিক ভাই কিন্তু আলু ছুলছে ব্লেড দিয়ে। কৌশিক ভাই কিন্তু একটা ব্লেড আমাদের নৌকায় ছিল, সেই ব্লেড দিয়ে আমাদের শেফ বসে পড়েছে, আমাদের বাচ্চাওয়াল। তো শেফ কিন্তু ব্লেড দিয়ে কি করছে, এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে, আর মনোহর ভাই পিছনে বসে আছে। তো দেখতে পাচ্ছেন আলু ছোলাটা একটু দেখেন, আপনারাও একটু দেখে রাখেন। কোনো সময় মানুষ মাত্রই বিপদে পড়তে পারে, তো তখন হয়তো কাজে লেগে যেতে পারে। তো বন্ধুরা আমরা জাল বেয়েছিলাম, অনেক কষ্ট করার পরে এই মাছগুলো পেয়েছি। অল্প কিছু আর মাছ, একটা চাওড়া চিংড়ি এখানে, আর এই বড় বড় পাশে দেখুন সাইজ কিন্তু বেশ বড় বড় একটা ঝাঁক পড়েছিল, পড়েছিল, সেই একক্ষণই হয়ে গেছে। অল্প কটা খাওয়ার দেখুন, মতো হয়েছে, মাছ বেশ মোটে কিন্তু পড়ছে size-এর। না। কটা চিংড়ি মাছ, কটা পার্শে মাছ। এতেই আমাদের হয়ে যাবে রাত্রে। আমরা এগুলো কেটে নিই। দাও সে করাতটা দাও। তো এই পার্শে মাছগুলোর কিন্তু ডিম হয়েছে সব গোল পার্শে। আর আজকে মাছটা কাটার জন্য খুবই একটা সমস্যায় পড়ে গেছে। তো মাছের আঁশ ছাড়ানো কিন্তু চলছে, করাত দিয়ে। খুবই আজকে একটা সমস্যার ভিতরে পড়ে গেছি। দাও নিয়ে আসা হয়নি, হাতাও নিয়ে আসা হয়নি। আগের দিন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। জিনিসগুলো আমাদের নৌকায় আলাদা করতে হবে। আগে বাচ্চা ভাই আঁশগুলো ছাড়িয়ে নাও। দেখতে পাচ্ছেন কি আর করবো, এইভাবে যতক্ষণ লাগবে। একটু সময় লাগবে। আমাদের দুই সাইডে দুটো শেফ বসে পড়েছে। এগুলোও কিন্তু একটা নতুন ধরনের বিনোদন, না কি বলছো ওনার ভাই? একদম সবাই তো দা বটি দিয়ে আনাজ বা মাছ কেটে খায়, তো কিছু না থাকলে কি করতে হবে, মানে কিভাবে সারভাইভটা করে আপনাকে বাঁচতে হবে, তো সেটা আপনারা একটু দেখুন। আমাদের কাছে তাও তো কিছু আছে, অনেক জায়গায় অনেক কিছু থাকে না, তারাও তো সারভাইভ করে আসে, তো আমরা কেন পারবো না? তো বন্ধুরা আজকে আমরা কিভাবে সারভাইভ করছি আপনারা দেখুন। রসুন থিতো হচ্ছে, দেখুন এর ভিতরে কি খারাপ আছে, এর থেকে আর কি চাই নাকি মনোহর ভাই? কি দরকার, কি দরকার, দাঁড়িয়ে আসি। রসুন থিতো করা হচ্ছে, মারো। বাচ্চা দেখাও এদিকে মাছও কিন্তু পাকা শেপ, ওদিকে বাচ্চা ভাইয়ের মাছ কাটা হয়ে গেছে। কেটেছি
পার্শে মাছ খুব কি সুন্দর খুঁত আছে করাত দিয়ে কাটা হয়েছে মাছটা। বলুন কি খারাপ হয়েছে বলুন। কি সাইজে পাচ্ছে। আমরা 4 জন আছি, আরামসে হয়ে যাবে। আর এদিকে এই আলু টালু পেঁয়াজ টমেটো সব কাটা হয়েছে, সব কিন্তু ব্লেড দিয়ে। কি বোঝা যাচ্ছে বন্ধুরা যে এগুলো ব্লেড এটার দিয়ে কামাল, কাটা। এটার কামাল আর কি। ওটার কামাল। পেঁয়াজ কাটা, আলু কাটা, টমেটো কাটা, লঙ্কা কাটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্লেডে কেমন হয়েছে। আর ভাত তো মনোহর ভাই কমপ্লিট করে রেখেছে, এবার তরকারিটা হবে। তেল দিয়ে দিলাম। বাহ, পেঁচে ভাতা কিন্তু খাওয়াতে হবে সুমন ভাই। তো বন্ধুরা এবার কিন্তু এর ভেতরে আর বসা যাবে না, যদিও চোখ দিয়ে জল পড়বে খুব। মশলা তেলের মশলা তেলের মশলা তেলের যে ঝাঁজটা না খুব। তো বন্ধুরা পার্শে মাছ দিয়ে দিলাম। বাহ, দেখেই তো মনে হচ্ছে আজকে খিদে খিদে ভাব। সুন্দরবনে টাটকা পাইছে বলে কথা না। মাছ ধরলাম। সুমন ভাইয়ের মাছ ভাজা দেখে এর একটা সম্পূর্ণ টেস্টই আলাদা বন্ধুরা, টেস্ট না খেলে বলা যাবে না। বসেই রান্না, এ খাওয়ার একটা মজাই আলাদা। তো আপনারা দেখতে থাকুন, মাছটা ভাজা হতে থাকুক। ওই গরম মাছ ভাজা কিন্তু বন্ধুরা প্রায় হয়ে এসছে। তো আমাদের প্রথমবারের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। দাদা ভাই টেস্ট করে দেখো। হ্যাঁ সবাই, আমরা 4 জন আছি, একটা করে খাবো সবাই। নর ভাই নাও, কেন বাছা ভাই। অনেকটাকে দিয়েছো? তো খেয়ে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? সেই ভাজা হয়েছে একদম, সেই মাছ ভাজা। দারুণ, পুরো মজমজ করছে বন্ধুরা। না সত্যি মাছ ভাজা টেস্টই আলাদা। বলতে পারো সুমন ভাই মাছ ভাজা কি বলতো, টাটকা মাছ তো এটা স্বাদই আলাদা। একদম মচমচে ভাজা হয়েছে একদম সেই। মজমজ করছে মাছ। নদী থেকে মাছ মেরে নদীতে রান্না করে খেয়ে যেটা যে ফ্লিক্সটা না, সব জায়গায় পাওয়া যায় না। বাছা ভাই আমার তো খাওয়া হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা তো সব কড়মড় কড়মড় করছে বন্ধুরা। একবার ভেজে নিয়েছি আর একবার হচ্ছে। তো বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমাদের। এবার আলুগুলো এবার আলু ভেজে নেবে বলছে এই মাছ রান্নি। তো মাছের তেল ছিল, সেই তেলে আলু দিয়ে দিলাম। রান্নার কাজ চলছে। তো আমাদের আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। ফোনে এসে না তেল দিল আবারও, রসুন আর ঝাল চলে গেল কড়ার মধ্যে। লবণ, প্রথমে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। আর মনোহর ভাই খুন্তি নিয়ে বসে গেছে। একটু জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা। জিরের গুঁড়ো, এটা হচ্ছে মরিচের গুঁড়ো। ধনে জিরে চলে গেল। এবার একটু হলুদ দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। একটু শীতের দিন একটু ঝাল চড়া হলে ভালো লাগে, নাকি বলছো মনোহর ভাই? একদম একদম। ভাই, মশলাটা কষা হয়ে গেছে। জল দাও তো। মনোহর ভাই জল দিচ্ছে। জলটা কিছু করে দিচ্ছ? সীমিত করে। থাক, থাক। আর টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি। মশলার থেকে তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমরা আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমরা দিয়ে দেবো এই মশলার ভিতরে। আলু পড়ে যাচ্ছে। বলো আলুগুলো তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছে সুমনদা। সবাই আনন্দ করছে। দেখতে পাচ্ছেন। আর আমাদের সেই ভাজা মাছ আমরা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা তরকারি কিন্তু হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা কালকে হচ্ছে 5 জানুয়ারি। আর আমাদের চ্যানেলে কিন্তু এখান থেকে অনেকদিন আগে একটা গান এসেছিল নাকি। আর গানটা হচ্ছে তোমার একটা, ওটা খুব একটা দুঃখের গান বা সময় হিসাবে। আর এখন সময় হিসাবে কিন্তু ইয়ং জেনারেশন, তো একটা গান হবে। গানটা খারাপ খারাপ কিন্তু বলা যায়, ইয়ং জেনারেশন হিসেবে ভালো গান। তো বাচ্চা ভাইও গানটা গাইবে, আমিও গাইবো।
মনোহর আমি ভাইও কিন্তু ট্রাই গান গাইতে জানি না, কিন্তু ট্রাই করবো। তো চলো চলো করে থাকবো এখানে বসে, গানটা শুরু করা যাক। আমরা গানটা শুরু করি, বন্ধুদের কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মনোহর ভাই 1 2 3 বলবে নাকি? 1 2 3 স্টার্ট বলো, আমি শুরু করবো, ঠিক আছে? নাও চলো, 1 2 3 চলো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। তোমাকে ভালোবেসে আমি আর হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, প্রেমে আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। তো বন্ধুরা, এই পর্যন্ত। আর মিউজিক ছাড়া গান গাওয়াটা কিন্তু অসম্ভব, কি বলছো? একদম মিউজিক জিনিসটা এমন, মিউজিকটা না থাকলে কেমন একটা ফাঁকা লাগে। তো যেটা একদিন বন্ধুদের জন্য মিউজিকের ব্যবস্থা করবো, মিউজিকে একদম গান হবে, আর সেটা বন্ধুদেরকে দেখাবো। আর এই ভিডিওটা কেমন হয়েছে, গানটা কেমন লেগেছে আপনাদের, তো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলো, এরপরে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াটা শেষ করব, তারপরে টাটা বাড়ি। মনোহর ভাই কি করছো? এই ভাত বাড়ছি। বাজারে বসে পড়েছো নাকি? প্রচন্ড ঠান্ডা। ভাই তরকারিটা আগলা করো। আমাদের 4টে থালায় কিন্তু ভাত বেড়ে নেওয়া হয়েছে। তরকারিটার কালারটা দেখতে পাচ্ছেন, কালার দেখেই তো লোভ লেগে যাচ্ছে নাকি? আর সেই 4 কাপ বাচ্চা ভাইয়ের হাতে হাতা নিয়ে আসা হয়নি। তো বন্ধুরা, মাছ কিন্তু মাছগুলো আগে তুলে নেওয়া হয়েছে সব ভেঙে যাবে বলে, আর হাতায় করে ঝোল দেওয়া হচ্ছে। হাতা বলতে আমাদের এই 4 কাপ। কড়াইটা থাকতে আল্লাহ যা লাগবে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বসে পড়েছি, দেখি কেমন লেগেছে। বন্ধুদেরকে আগে প্লেটটা একটু দেখিয়েছো কেমন কি খাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের মেনু পার্শে মাছ আর আলু। তো মনোহর ভাই শুরু করো। দেখো কেমন হয়েছে, দেখো। আমি তো টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। ঠান্ডার মধ্যে একটা নৌকোয় খাওয়ার মজাটাই আলাদা। বুঝতে পারছো না? না ঠিক আছে, দেখি যাক, খাওয়া যাক। নাও নাও খাও। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর সেই বড় চাওড়া সুন্দরবনে, না টেস্টটা সুন্দর হয়েছে।
মনোহর ভাই বলো। দারুণ ঝাল দারুণ। ঝাল, তেল তেল, ঝাল তো একটু লাগবেই হুম, ঠান্ডার সময়, নাহলে তো গরম হবে না। ঝাল না হলে দারুণ ভালো সুন্দর। লাগবে না। বলো বাচ্চা ভাই বলো। আমি বলেছি খুব সুন্দর হয়েছে। সত্যি কিন্তু আমি তো খাচ্ছি। নদীতে রান্না করে খেলে খুব সুন্দরই লাগে। খুব ভালো হয়েছে। দারুণ, লাইক। তো বাচ্চা ভাই হ্যাঁ, বলো। বলো। কৌশিক ভাই খেয়ে বলো। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই লাগবে, তো দেখি খেয়ে দেখি। কি বলবে? সত্যি সুন্দরই হয়েছে। আর বলার নদীতে বাইরে। নদীতে রান্না করে খেলে এমনিতেই ভালো লাগে। নদী থেকে মাছ ধরে ভালো তো লাগবে। আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুদের তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য, ভালো ভালো ভিডিও। তো আমরা তো খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকা বেঁধে দিয়েছি, দেখো নৌকাটা দেখাও। নৌকায় আমরা বেঁধে দিয়ে উপরে উঠে এসেছি। আর বুঝতে পারছেন ঠান্ডা কিন্তু মনে হয় কেমন দিয়েছে, ভালোই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, গা তো কাঁপছে। তো আমরা আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেবো। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ভাবে। ততক্ষণের জন্য থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই করে আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো টাটা।